নিরপরাধ কাউকে ফাঁসিয়ে দাও, অন্যথায় তুমি এই চেয়ারে বসে থাকতে পারবে না, কেননা রাজনীতিবিদ আর জনগণ তোমাকে ছিঁড়ে খাবে। আমি তখন এই কথাটার মানে বুঝিনি, তবে চেয়ারে টিকে থাকতে গেলে তোমায় কোনো না কোনো অন্যায় করতেই হবে, সেটা আজ আমি ভালোভাবে বুঝে গেছি। তাই বলছি, তুমি এখনো অনেক ছোট আছো। আমার চেয়ারে এসে বসলে তুমি তখন বুঝতে পারবে যে এই চেয়ারে বসাটা কতটা ভারী একটা কাজ। এই সব কথা শোনার পর অর্জুন তখন তার ভাইয়ের কথাটা মেনে নেয়। আর আমরা মুভির শুরুতে অর্জুনকে যে রক্তমাখায় স্ক্রুড্রাইভারটা লুকিয়ে রাখতে দেখেছিলাম, সেটা তার ভাইয়ের কথা মতোই মুরালিকে ফাঁসাতে সে ফেক এভিডেন্স হিসেবে তৈরি করেছিল। যাই হোক, সেদিন রাতে অর্জুন তার টিম নিয়ে মুরলি বাড়িতে যায়। অর্জুনকে দেখে মুরলি অনেক খুশি হয় এবং বলে, স্যার আপনি এত রাতে কি মনে করে এসেছেন, প্লিজ ভিতরে আসুন, আসেন আমরা একসাথে খাই। তখন অর্জুন গম্ভীর গলায় বলে যে আমি তোমার এখানে খেতে আসিনি, তোমাকে গ্রেফতার করতে এসেছি। তোমাকে আমি মার্টিন শিবা হত্যা মামলায় গ্রেফতার করলাম। এই সব শুনে তো মুরলির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে কিছুতেই বুঝতে পারছিল না যে কেন তাকে গ্রেফতার করা হচ্ছে। মুরলি তখন কাঁদতে কাঁদতে বলে, স্যার আমার ঘরে আমার বোন আছে, আমি ছাড়া ওর কেউ নেই। কিন্তু অর্জুন তার কোনো কথা না শুনে তাকে গ্রেফতার করে নিয়ে চলে যায়। এরপর আদালতে সবকিছু প্রমাণিত হলে মুরলির যাবজ্জীবন কারাদণ্ড হয়। এই ঘটনার 2 মাস পর বিজয় সান্যাল নামের এক পুলিশ অফিসার অজিতের কাছে এসে বলে, স্যার গতকাল টহল দেওয়ার সময় চন্দল পিল্লাই নামের এক মাতাল বেপরোয়াভাবে গাড়ি চালানোর সময় তাকে অ্যারেস্ট করি এবং সেই সময় তার কাছ থেকে একটা মোবাইল